তা সম্পূর্ণ ইলজিক্যাল। আর যে তথ্যগুলো দিয়েছেন তার 90% ভুল। এ তো সেদে এসে গোবরে পা দিলেন। মনের মাঝে তুমি সিনেমার পরিচালক বাংলাদেশ, আপনি একদম আমার মনের কথা বলেছেন। হ্যালো গাইস, উই আর ফ্রম ফরম্যাট জোন। লাস্ট 2 দিন আগে আমি ইউটিউবে ভিডিও দেখতেছিলাম, তখন তাসিম ভাইয়ের লাস্ট ভিডিওটি আমার চোখে পড়ে। ভিডিওটি দেখলাম, তিনি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে কথা বলেছেন এবং কিছু তথ্য দিয়েছেন। এখন তাসিম ভাই, আমি আপনাকে বলতে চাই, আপনি যে কথাগুলো বলেছেন তা সম্পূর্ণ ইলজিক্যাল। আর যে তথ্যগুলো দিয়েছেন তার 90% ভুল। এখন অনেকেই বলবেন কি হবে, লেটস গো। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি চিকনগুনিয়া রোগে আক্রান্ত হচ্ছে। এই চিকনগুনিয়া রোগের ভাইরাস বহন করছে মানুষরূপী কিছু মশা। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন, আমরাও আপনার সাথে একমত। চিকুনগুনিয়ার ভাইরাস ভাই মানুষরূপী মশার পরিমাণ বেড়ে গেছে। চলুন দেখে আসি কারা এই ভাইরাস। তা হচ্ছে ফারুক সাহেব, আলমগীর সাহেব, রিয়াজ, মিশা সদাগর। ওয়েট, এইসব আপনি পাগলের মতো কি বলছেন? এই চিকুনগুনিয়ার ভাইরাস তো তারাই যারা যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা করে। আবার বলছি, যারা যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা করে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে ধ্বংসের চেষ্টা করছে। যাকে নিয়ে হচ্ছে তার নাম হচ্ছে শাকিব খান, এবং যেই ব্যাপারটা নিয়ে হচ্ছে তা হচ্ছে যৌথ প্রযোজনা। তাসিন ভাই, আমি আপনাকে বলি শুনেন, আন্দোলনটা শুধুমাত্র একজন ব্যক্তির বিপক্ষে না, আর ব্যাপারটা যৌথ প্রযোজনার বিরুদ্ধে না। এখানে যৌথ প্রযোজনার নামে যে যৌথ প্রতারণা হচ্ছে তার বিরুদ্ধে। নীতিমালা যদি না মানা হয় তাহলে তো সরকারি মুভিটা রিলিজ দিবে না। আপনার তো এতে নাক গলানোর কোনো দরকার নেই। ভাই, সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে আপনি সেই ভূত তাড়াবেন কিভাবে? যেখানে চলচ্চিত্র সমিতির আলোচনায় যৌথ প্রযোজনার নিয়ম নীতি ভঙ্গের কারণে ছবিকে নিষিদ্ধ করা হয়, তবুও ছবিটি মুক্তি পায়, তাহলে আপনি নাক গলানো ছাড়া এই ভূত তাড়াবেন কিভাবে? আপনি নিজেও তো যৌথ প্রযোজনার একটি মুভি করেছেন, যেখানে আপনি আর পূর্ণিমা ছিলেন মনের মাঝে তুমি। ওই মুভিটির মধ্যে শুধু আপনি আর পূর্ণিমাই ছিলেন বাঙালি, বাকি সবাই ছিল ইন্ডিয়ান। কিন্তু তখন আপনার এসব নিয়মমালা করেছি, তখন তো আপনি এগুলো নিয়ে কথা বলেননি। তাহসিন ভাই, না জেনে মূর্খের মতো কথা আপনাকে মানায় না। মনের মাঝে তুমি সিনেমার পরিচালক বাংলাদেশি মতিউর রহমান পানু, এছাড়া সকল কলাকুশলী বাংলাদেশ ভারত সমান সমান ছিল। কিছু বাজে লোক তারা মাঝে মাঝেই একটা কথা তুলেন যে কি কাফনের কাপড় পরে আপনারা আন্দোলন করলেন যৌথ প্রযোজনার নামে, আর আপনারা নিজেরাই যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন। আরে স্টুপিড! একজন শিক্ষিত ভদ্র আর্টিস্ট কিভাবে ভরা মজলিসে ক্যামেরার সামনে অন্য আর্টিস্টদের এইভাবে স্টুপিড বলে অপমান করতে পারে, আর আপনি সেটাকে সাপোর্ট করতেছেন? কিভাবে তার মাথায় আসে না? ঠিক ব্যাপারটা এমন হয়েছে যে রাস্তার পাশে আপনি গোবর দেখেছেন, ওই গোবরকে আপনি পাশ কাটিয়েও যেতে পারেন, কিন্তু আপনি নিজে নিজে ওই গোবরের উপর পা দিয়েছেন, পা দিয়ে আপনি গালে দিচ্ছেন গরুকে। কেন? গরুটা ওইখানে গোবর ফেলেছে। এখন গোবরের মধ্যে পা দিয়েছেন আপনি নিজেই, কিন্তু গালে দিচ্ছেন গরুকে। এতে আপনারা নিজেদেরকে মানুষরূপী গরু ছাড়া অন্য কিছুই প্রমাণ করছেন না। তাসিন ভাই, আপনি একদম আমার মনের কথা বলেছেন। এখানে আন্দোলন শুরু হয়েছিল যৌথ প্রযোজনার নামে যে যৌথ প্রতারণা হচ্ছে তার বিরুদ্ধে। এখানে সাকিব ভাই ইংল্যান্ড থেকে উড়ে এসে প্রেস কনফারেন্স ডাকার মানে কি? এ তো সেদে এসে গোবরে পা দিলেন। গুড ফর নাথিং এর সিনেমা দেখে হল বাজবে, তাহলে আমি শাকিব খান আমার সিনেমা মুক্তি অফ করে দেব। ভাই, আপনার 2-4টা যৌথ প্রযোজনার ছবি দিয়ে হল বাজবে না। সারা বছর হল বাঁচিয়ে রাখে বাংলাদেশি ছবিগুলোই। আর যখন মৌসুমের সময় আসে তখন আপনাদের ইন্ডাস্ট্রিকে উপরে তোলার দায়িত্ববোধ জাগ্রত হয়। অশ্লীল সিনেমা করলেই সবাই হ্যাপি, কারণ অনেকদিন ধরে বাংলাদেশে যৌন সুরসুরি দেওয়া বাংলা ফিল্ম হচ্ছে না। তাই যারা এই যৌন সুরসুরিমূলক মুভি করতো তারাই সবাই আজকে এক হয়েছে শাকিব খানের বিরুদ্ধে আন্দোলন করতে। একটা সময় বাংলাদেশে অশ্লীল ছবি হতো, কিন্তু এখনকার যৌথ প্রযোজনার ছবিগুলো দুধের ধোয়া তুলসী পাতা না। ওরে মন পাগল বলিছে শোন, কেন অকারণ চিন্তা তুমি বোঝা না। শুধু একটাই তফাৎ, সেইগুলো শুধু থার্ড ক্লাস অশ্লীল আর এগুলো ফার্স্ট ক্লাস অশ্লীল। একটা কথা আছে না, 500 টাকা কাপড় খুললে আর 50,000 টাকা কাপড় খুললে স্টার। আর রিয়াজ ভাইয়ের ছবিগুলো অশ্লীল মুক্তই ছিল। তাহলে আপনারও আজকে অনেক বেশি ফিল্মের অফার থাকতো, আপনি নিজেও ইন্ডিয়াতে গিয়ে মুভি করতে পারতেন। তাসিন ভাই, আর কত ভুল তথ্য দিবেন? শাকিব খানের অনেক আগেই রিয়াজ ভাই যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছে, সেটাও নিয়ম নীতি মেনে।
শাকিব খানকে দিয়ে এই একক পরিচালক আপনারা অশালীন ফিল্মও করিয়েছিলেন, আর আজকে যখন শাকিব খান এগুলো সব ছেড়ে ভালো কিছু করছেন নিজের ক্যাপাবিলিটি দিয়ে, তখন আপনাদের সবাই গা জ্বলছে, তখন আপনাদের সবার কাছে জিনিসটা ভালো মনে হচ্ছে না। আচ্ছা, এখন আসি একক প্রযোজনায়। অন্য ছবির কথা না হয় বাদই দিলাম, শাকিব খানের নিজস্ব ছবি সত্তা, মেন্টাল, রাজনীতি, এইসব ছবি প্রচারণার সময় শাকিব খান কই ছিল? রাজনীতি এত সুন্দর একটা ছবি, যে ছবির শুটিং শুরু হয় 2014 সালে আর মুক্তি পায় 2017-তে, কেন? একক প্রযোজনার ছবি বলে আপনি বারবার শিডিউল ফাঁসাবেন, সেটা 3-4 ঘন্টা দেরি করে আসবেন, আর দোষ দেবেন পরিচালকদের, তারা ভালো ছবি বানায় না। আরে ভাই, ছেড়ে 3-4 ঘন্টা দেরি করে আসলে আপনার পারফেক্ট শুটটা নিবে কিভাবে? অপারেশন অগ্নিপথের মতো এত সুন্দর একটা ছবি, যার ট্রেইলার সাধারণ দর্শকের মাঝে অনেক সাড়া ফেলেছে, সেই ছবিটা এখন মুক্তি পায় না, শুটিং বাকি আছে, কেন? মিশা ভাই, আপনাকে নিয়ে আর কি বলবো, আপনি নিজে একটা কলকাতার মুভি করেছেন। তাসিন ভাই, ভালোভাবে জেনে এসে কথা বলেন, যেটা জানেন না সেটা সম্পর্কে কথা বলতে আইসেন না। তিনি 20টার উপরে যৌথ প্রযোজনা ছবিতে কাজ করেছেন। 90 পরবর্তী বাংলা চলচ্চিত্রের অশ্লীলতার আধিক্যতা চলছিল, তখন আলমগীর সাহেব, ফারুক সাহেব এবং আপনাদের যে সাঙ্গপাঙ্গগুলো আছে ওরা কই ছিল? 90 শতকে অশ্লীলতার বিরুদ্ধে ছিলেন মান্না ভাই, রিয়াজ ভাই, নাইম ভাই, ফেরদৌস ভাই, রাজ্জাক স্যার, আরো অনেকে। কিন্তু সেই সময় শাকিব খান অশ্লীলতা ছবি করেছে।